2022 সালে আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। তখন আমার দেবর আমাকে মারতে আসছে, রীতিমতো একটা থাপ্পড় দিয়ে বসছিল আর বলছে যে আপনি এই বাসা থেকে যাইবেন গা, না গেলে নেতা পেতা গুন্ডা পান্ডা আনুন, যেহেতু যা লাগে বাইর করতে সব করুন। পরে আর কি তারপরে আমি চলে গেছি। পরে আবার যখন আমার শ্বশুর অসুস্থ, তার মৃত্যুর 5-6 দিন আগে আসছি তো তার মৃত্যুর পর আমার হাজবেন্ডও আসছে বাইরের থেকে। তো দেশে যতদিন থাকে ততদিন ভালোই যায়, যখন তিনি বাহিরে চলে যান তখন আবার আমার অত্যাচার শুরু হয়, যে আমি কেন ওই ঘরে থাকি, আমার বাচ্চা কাচ্চার উপর টর্চার হয়। মানে এতটাই টর্চার হয়, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি আমার জিনিস আমি আমার রুমে রাখতে পারবো না, যত গুন্ডা পান্ডা আছে তাদের দেওয়া হুমকি দেওয়ায়। এখনো আমার ঘর গুন্ডা দেওয়া যে লুটপাট করছে, ভাঙচুর করছে, এখনো প্রমাণ আছে, আমি সেগুলো দেখাইমু। আর তাদের আমার শাশুড়ি বলছে যে এটা আমার হাজবেন্ডের বিল্ডিং, সেই উঠাইছে, 2015 সালে বিল্ডিং উঠাইছে। আর 2022 সালে 14 ডিসেম্বর আমার শ্বশুর ব্রেন স্ট্রোকের লোক ছিল, তিনি নাকি তার এতিম করা দলিল করে দিছে। এখন আমার প্রশ্ন হইল, 2015 সালে যে বিল্ডিংটা উঠায় আমার শ্বশুর নাকি তার এতিম করা দিয়ে গেছে 2022 সালে। তো তিনি তো যদি দিয়েই থাকে, তাহলে তিনি তো বলতে পারতেন যে এখানে তো তার বড় ছেলের একটা বিল্ডিং আছে। তো এই দিক দিয়ে কেন নিতে হইলো, জায়গা তো আরো আছে, ওইগুলো কেন নিল না? আর দ্বিতীয়ত, যে এবার আমার হাজবেন্ড আসছে, আসার পর তিনি আর কি এই তারাই আর কি নেতা পাতা ডাকছেন, থানার জেলার সবাই আসছে, বিচার করছে, বিচারে আর কি বলে গেছে যে হায়দার খান তিনি নাকি বিএনপির নেতা নাকি জানি না, তিনি আসছেন, তিনি আইসা 5 জনের উপর, এলাকার 5 জনের উপর ভার দিয়ে গেছেন। তো আমার শাশুড়ি আমার হাজবেন্ড চলে যাবো, যাওয়ার সময় হয়ে গেছে, তিনি আর কি এলাকার 5 জন ডাইকা বলছে যে মনিরের বলে যাও এটা সইয়া এটা ভাঙ্গা সমাধান করে দিতে। তো তারা আসছে, আয়সা তারা বলছে যে আপনি কি চান। তখন তিনি বলছেন যে আমি 15 লাখ টাকা চাই। পরে আর কি বলছে যে ভিডি বানবো, মানে তিনি তো এটা বাপের কেলা ভিডিতে উঠাইছে আমার হাজবেন্ড, আর তিনি যেহেতু বাপের কেলা ভিডিতে উঠাইছে সে কারণে আর কি আমার দেবরে একটা ভিডি বান্ধার জন্য আর কি 15 লক্ষ টাকা চাইছে। পরে আমার হাজবেন্ড বলছে যে ঠিক আছে আমি বান্ধা দিব। পরে আর কি 10 লাখ টাকা খরচ করে ওই বাড়ির ওই পাশে বান্ধা দিছে। আর তিনি বলছেন যে ঠিক আছে, এলাকার 5 জনে বলে গেছে আপনি বান্ধা দিবেন, বিনিময়ে তিনি যে 3 কর আমার শ্বশুর থেকে নিছেন 1.5 করা আমার হাজবেন্ডে দিয়ে দিব। তখন তিনি বলছেন ঠিক আছে। এখন 10 লাখ টাকা খরচ করে বান্ধা দিছে, এখন তিনি বলেন যে জায়গা দিব না। আর এখন নতুন যে সমস্যাটা হয়েছে, এর আগে আমার ননদরা অনেক আমারে জ্বালাইছে, এখন আমার ননদ একটা এই বাসায়। আর আমার ননদরা এই যে আমার এই যে 2টা বাচ্চা, আমার হাজবেন্ড গেছে পর ওই রুমে গেলে রুমের থেকে তারাই দেয়, বলে যাও তোমার রুমে তুমি যাও, এখানে কোনো দুষ্টামি করতে পারবা না, এটা বলে পাঠায় দেয়। গতকালকে পরশু রাত্র আমার ননদ এই কথা বলে পাঠায় দিছে। তারপর দেখেন আমি স্কুলে গেছি, আমার হাজবেন্ড গেছে 19 তারিখে, আমি পরশুদিন সকালে ঘুমায় রয়েছি, 6:30 বাজে দেখি অনেক শব্দ হইতাছে বিকট উপরের থেকে। তো আয়সা দেখি যে আমার বাচ্চার একটা পড়ার টেবিল ছিল এখানে, এই পড়ার টেবিলটা তিনি আমার ওখানে ওই রুমের জিনিসপত্র সরাইয়া তিনি ওই টেবিলটা রেখে দিয়েছেন। পরে আমি তারা বললাম যে এই টেবিলটা এখানে রাখছেন, এটা তো আপনি নাতির টেবিল, এখানে তো লেখাপড়া করি। পরে বলে আমি ভাতের একটা আমি এখানে আনছি, উপরে উঠতে নামতে সমস্যা। পরে বললাম ওইখানে তো 3টা ওয়ার্ডরোব, একটা তার মেয়ের ওয়ার্ডরোব, তো ওই যেটা লাগে না সেটা আপনি উপরে উঠায় রাখতেন, ওইটা উপরে উঠায় তারপর আপনি ওইটা টেবিলটা ওই রুমে রাখতেন। পরে আর কি আমি সাথে সাথে টেবিলটা আনি এই রুমে রেখে আইছি, আর বলে দিছি যে ওই ওয়ার্ডরোবটা উপরে নিয়ে যান। পরে আমি একদিন অপেক্ষা করছি, দেখি তারা কি করে। পরে দেখি কিছুই করে না, তারপর আমি তার মেয়ের ওয়ার্ডরোবটা সরাই আমার টেবিলটা নিছি। পরে নিশ্চয়ই ভালো কথা, সব ঝামেলা শেষ। গতকালকে স্কুলে গেছি, স্কুল থেকে এসে দেখি টেবিলটা এই সোফার এখানে রেখে গেছি। পরে আবার আমি তারা ডাকলাম যে আপনি এগুলো করছেন কেন। তো আমি স্কুল থেকে আসার আগে ঘাটা থেকে একটা নিউজ পাইছি, তিনি অনেক আজে বাজে ভাষায় আমার গালি গালাজ করছে, আমি রুম তালা দিছি কেন। এখন যেটা আমার পার্সোনাল রুম ওইটা তো আমি তালা দিইনি, তাদেরও পার্সোনাল রুম, আমার মোবাইলে ভিডিও আছে, তাদের 3টা বেডরুম, আমার একটা বেডরুম, তাদের দুটোটা রুম তিনি তালা মেরেছেন। আরেকটা রুম, এটার ভিতরে তারও জিনিস আছে আমারও জিনিস আছে,
ওটা আর কি তালা দেয় না। তা তাদের রুম তারা যদি তালা দিতে পারে তা আমি দিলে সমস্যা কোথায়? এই মেয়ে এলাকার মানুষজন জানে যে আমরা হুমকি টুমকি দেয়, এলাকার মানুষেরা জানাইছি, এলাকার মেম্বার আছে তাদের জানাইছি। হ্যাঁ, আবু সিদ্দিক মোড়ল। হ্যাঁ, আমি একটু স্পেসিফিক ভাবে জানতে চাই, আপনার শাশুড়ি যে অভিযোগগুলো করলো যে আপনারা তাকে খাওয়া পড়া দেন না, অত্যাচার করেন, ঘর তালা মেরে এই বিষয়গুলো তো জানতে চাই। সে কি না এরকম কোনো ঘটনা না, তারে আমার হাজবেন্ড এক রোজায় গেছে, তারে রোজা 3-4 দিন আগে তারে 10,000 টাকা দিছে। সেই টাকাটা তিনি যাওয়ার পর আমারে দিয়েছে যে আমি ওরটা খাইবো না, ওর টাকা আমি রাখুন না। তিনি স্বেচ্ছায় তিনি খাইবেন না, কিন্তু তার তো প্রতি মাসে টাকা দেওয়া হয়। তার মানে এখন মানে মূলত আপনাকে হচ্ছে নির্যাতন করে, সেটা বাঁচানোর জন্য তারা হ্যাঁ, তারা মিথ্যা প্রবচনা এখন আমার নামে দিতেছে। কি চান আপনি এখন? আমি একটা সুস্থ সমাধান চাই। এখন সে তো একজন মা, বুঝছেন নাই? এখন মার বিচার তো কেউ করতে পারবো না, আর এটা সম্ভব না। এখন তিনি ইচ্ছা করলে তো তিনি সমাধান করে দিতে পারেন। ওইটাও তার ছেলে, এটাও তার ছেলে। সম্পর্ক তার সাথে সেরকম আমার ঝগড়া লড়াই সেরকম কিছু না, বুঝছেন নাই? এখন কোথায় আছে? সে এখন এই যে রুমে আছে, এই ঘরে আছে, এই বিল্ডিং এ আছে। দেবর যা সবাই আছে ভিতরতে। যে আমার যা যে সে আমার মেয়ের 2 মাস আগে উপরে গেছে, তো বাচ্চারা হুড়াহুড়ি করতেই পারে। এটা ডিস্টার্ব মনে করে আমার বাচ্চারা একটা থাপ্পড় দিছে, আমার বাচ্চা কাঁদতে কাঁদতে এসে কাকে আমার মারছে। পারিবারিক ভাবে আমার প্রচুর টর্চার করা হয়। এখনো আমার কালকে বলছে যে আমি কেন ঘরতন বাইরি না, আমার যেমনি হোক মানুষ আমার ঘরতন বের করে ছাড়বো। এখানেই থাকি। হ্যাঁ, তার আমার কথা বুঝছেন, তার 3টা বেডরুম, আমি যদি 2টা তালা দিই 3টা তো খোলাচ্ছি, তাহলে আমি তার ঘর থেকে কিভাবে বের করি? আপনি বলতে চাচ্ছেন যে সে যে কথাগুলো মিডিয়ার সামনে বলছে ওগুলো সব মিথ্যা বানানো। একটা বিষয় হচ্ছে যে আপনাদের যে একটা বিচার হয়েছে, সেখানে বলছিল যে এখান থেকে ভাগ করে আরেকটা নতুন যে আপনাদের জায়গা আছে সেখানে বালু দিয়ে ভরে দেওয়ার কথা। হ্যাঁ, বালুটা ভরে দিছে, 10 লাখ টাকা খরচ করে বালুটা ভরে দিছে, কিন্তু ওই যে বিনিময়ে, তার বিনিময়ে বটে সালিশিরা বলে আইছে যে আমার হাজবেন্ডের 1.5 করা জায়গা দিয়েই দিব তার। তিনি তখন স্বীকার করছেন, এখন স্বীকার করেন না। এটা এলাকার সবাই জানে। এখন নির্যাতনের ভিতরে আছি আমি প্রতিনিয়ত, মানে আমি নিজের মানসিক টর্চারের ভিতরে আছি, আর নিরাপত্তাহীনতা আমি ভুগতেছি। আমি আমার বাইরে বের হইতে আমার ভয় লাগে, রাত্রে যে ঘুমাসি এটাও আমার ভয় লাগে কখন নিয়ে আসবো। কারণ আমার প্রতিনিয়ত এখন হুমকি দেওয়া হইতেছে যে আমি তারা আমার বের করে ছাড়বো যেভাবে হোক।